নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের সাথে একেবারে ইনস্ট্যান্ট মোদকের রেসিপি শেয়ার করব। কোনো রকম ছাঁচ ছাড়া বাড়িতে কিভাবে মোদক রেডি করে নিতে পারবেন সেটাই আজকের রেসিপি। এই ক্ষেত্রে আগুনেরও ব্যবহার আমি করব না, আর বানাতে কিন্তু সময় একেবারে কম লাগবে। মাত্র 10 মিনিটে এই মোদকটা রেডি করে নেওয়া যায়, আর হাতের কাছে থাকা নামমাত্র উপকরণে এই রেসিপিটা আমরা রেডি করব। তাহলে চলুন আমরা রেসিপিটা শুরু করি। রেসিপি বানানোর জন্য আমার যেগুলো লাগবে সেগুলো হচ্ছে কাজু আর চিনি। মূল উপকরণ এই দুটোই আজকের রেসিপিতে। তো প্রথমে আমি 1 বাটি কাজু নিয়ে নিচ্ছি। আপনারা যেমন পরিমাণে রেসিপিতে কম বেশি করতে চান সেই পরিমাণে কাজুটা নেবেন। আমি এখানে এরকম বাটির 1 বাটি কাজু নিয়েছি। এটা আমি মিক্সারে নিয়ে শুকনোভাবেই কিন্তু গুঁড়ো করে নেব। আর তারপর গুঁড়ো করা মিশ্রণটা যদি মনে হয় যে মোটা আছে তাহলে কিন্তু একটু চেলে নেবেন। আমার কিন্তু মিশ্রণটা একেবারে মিহি করে খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছিলো, তো আমি এটাকে আর ফিরে চেলে নিইনি, জাস্ট এমনি অবস্থাতেই আমি ব্যবহার করব। আর এই যে মোটা মোটা একটু দলা পাকানো মনে হচ্ছে সেটা কিন্তু কাজুতে যেহেতু তেল থাকে তাই এরকম হয়েছে। এখন আমি 1/2 বাটি চিনি এটার মধ্যে দেব, সেটাকেও মিক্সারে আমি শুকনো অবস্থাতে গুঁড়ো করে নেব। আপনার যদি মিষ্টিটা বেশি দিতে ইচ্ছা হয় তাহলে একটু বেশিও দিতে পারেন। এটাকেও আমি গুঁড়ো করে এখন এই মিশ্রণের মধ্যে ঢেলে দেব। আর এটাতে যেহেতু আমি কোনো রকম অন্য কিছু অ্যাড করব না, প্রথমে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু চিনি এবং কাজু দুটোর মধ্যেই কিন্তু একটু চিটচিটে ভাব আসবে, কাজুর তেল এবং চিনির মধ্যে যে একটা চিটচিটে ব্যাপার থাকে, তাই প্রথমে ভালো করে এরকমভাবে মিশিয়ে নিতে হবে। তারপর আমি 2-3টে এলাচকে ছাড়িয়ে রেখেছিলাম আগে, সেই এলাচগুলোর থেকে দানাগুলো ছাড়িয়ে নিয়ে আর ক্রাশ করে নিয়েছিলাম, সেটাই আমি এটার মধ্যে অ্যাড করে দেব। আপনার কাছে যদি এলাচের গুঁড়ো থাকে তাহলে সেটাও এই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আবার যদি আপনার কেশর বা অন্য কোনো ফ্লেভার এটার মধ্যে অ্যাড করার ইচ্ছে থাকে সেটাও কিন্তু আপনি দিতে পারেন। এখন তার সাথেই লাগবে আমাদের ঘি। ঘি এখানে আমি বড় চামচে 3 চামচ ব্যবহার করেছি। তারপর ঘিটা দেওয়ার সাথে সাথে ভালো করে একটু মিশিয়ে নেবেন। আর ঘি দেওয়াতে এটার মধ্যে কিন্তু একটা বাইন্ডিং চলে আসবে। আপনি পুরোটাও কিন্তু ঘি দিয়েই মাখতে পারেন। আমি এখানে ঘিটা অল্প ব্যবহার করেছি। এছাড়া আর একটা উপকরণ শুধুমাত্র আমাদের লাগবে, তাহলে আমাদের মোদকের ডোটা কিন্তু রেডি হয়ে যাবে। তবে ভালো করে কিন্তু সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে। এখন এটাতে আমি জাস্ট বড় চামচে 2 চামচ দিয়ে দিলাম ফুটিয়ে ঠান্ডা করে নেওয়া দুধ। দুধটা দিয়ে এরকমভাবে একটা ডো আমাকে বানিয়ে নিতে হবে। আর এটা কিন্তু খুব একটা নরম করে মাখলে হবে না, যেরকমভাবে আমরা আটা মাখি সেরকম একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে। দেখুন এরকম হবে। এখন আর কিছুই না, হাতে এরকমভাবে যেমন আমরা লেচি কাটি সেরকমভাবে লেচি কেটে আমি জাস্ট এটাকে বাটির শেপ দিয়ে দেব। আর যেহেতু এটার মধ্যে কাজু আছে তাই আলাদাভাবে আমি হাতে কিন্তু তেল লাগাইনি, আর ঘিও দেওয়া আছে। হাতে অটোমেটিকলি আপনার এটা কিন্তু আটকাবে না, জাস্ট ডোটা বানিয়ে হাতটা ধুয়ে নিলেই হবে। ভেতরে দিয়ে দিলাম 2টো কিশমিশ। আপনার যে কোনো স্টাফিং যা পছন্দ, ড্রাই ফ্রুট বা অন্য কিছু, সেটা কিন্তু এখানে ভরে নিতে পারেন। আর দেখুন তারপর এরকমভাবে উপরের দিকটা একটু সোচালোভাবে আর নিচের দিকটা একটু মোটা করে গুঁড়ে নিলেই কিন্তু মোদক রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা কি সুন্দর সহজভাবে মোদকটা আমাদের কিন্তু রেডি হয়ে গেল। শুধুমাত্র আমাদের এখন এটাতে যে মোদকের একটু ডিজাইন থাকে সেটা বাদে সমস্ত মোদকগুলোই আমার কিন্তু এইভাবে রেডি হয়ে যাচ্ছে। আর কত সহজে কত কম সময়ে এটা আপনি বানিয়ে নিতে পারছেন। এখন একটা আমি কাঁটা চামচ দিয়ে নিয়েছি, আপনি চাইলে ছুরি বা চামচ বা যে কোনো আইসক্রিমের স্টিক এইসব নিলেও কিন্তু এটা ডিজাইন করা যাবে। তারপর হাতে এরকমভাবে একটু একটু করে যেরকম রসুনের কোয়া হয় সেরকমভাবে ডিজাইনগুলো করে করে যেতে হবে, তাহলেই কিন্তু একেবারে আমাদের গণেশের প্রিয় মোদক রেডি হয়ে যাবে। ঠিক এরকমভাবে কাট লাগিয়ে নিতে হবে। দেখুন কত সহজ রেসিপি। আশা রাখি রেসিপি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগেছে প্লিজ একটা লাইক দেবেন,
কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। আর চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে দেবেন। আর যদি কোনো চ্যানেলে কোনো সাজেশন থাকে প্লিজ আমায় সাজেশন দিয়ে আমার চ্যানেলের সাহায্য করবেন। আপনাদের উপদেশ আমার ভীষণ ভালো লাগে। ওপর থেকে আমি একটু কেশর দিয়ে জাস্ট ডেকোরেশন করে দিলাম, এটা একেবারেই অপশনাল। আপনি অন্য কোনো বাদাম দিয়েও এটাকে কিন্তু ডেকোরেট করতে পারেন বা অন্য কিছু আপনার যা ইচ্ছে। ধন্যবাদ ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য। সকলকে গণেশ চতুর্থীতে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল কুকিং উইথ ইচ্ছে পক্ষ থেকে।